ডাক্তার হয়, উকিল হয়, জজ হয়, আইপিএস অফিসার হয়, ডব্লিউবিসি অফিসার হয়, বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে। এর জন্য কিন্তু পূর্বপুরুষরা, ধনী লোকেরা, মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল। সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা যাই হোক সম্পদ তৈরি হয়েছে। কিন্তু এই সম্পদকে দীর্ঘ ৭৭ বছর ধরে যে কোনো হুকুমত এসেছে সবাই কিন্তু লুটে পুটে খেয়েছে। সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি, তাদের পিছনে খরচ করেনি। হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে উন্নতি না করার পিছনে খরচ না করার জন্য। ওই টাকা থাকার পরও খরচ করেন। আপনারা শুনছেন নামাজের দিকে সময় যাচ্ছে তাই তাড়াহুড়ো বলছি। এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে। সবাই কি করে খেয়েছে? লুটে পুটে খেয়েছে। বলুন সবাই কি করেছে? আওয়াজ দিয়ে বলুন সবাই কি করেছে? তাহলে সবাই ওয়াকফের টাকা চুরি করেছে। সবকটা চোর। শুনছেন না শোনেন না? সবাই আমাদের সম্পদ মেরে খেয়েছে। সবাই আমাদের গরিব ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করেছে। সবাই মসজিদের টাকা খেয়েছে, মাদ্রাসার টাকা খেয়েছে, কবরস্থানের টাকা খেয়েছে। এটা বুক ফুলিয়ে বলতে পারবেন না? পারবেন না? জোরে বলুন পারবেন না? পারবেন না? কিন্তু আজকে সবাই যখন খাচ্ছিল ওরা কিন্তু কেউ বিল তৈরি করে খায়নি। এই শুনছেন না শোনেন না? বিল তৈরি করে শুনছো? রেখে দাও। সবাই বিল তৈরি না করে বিল কেউ করেনি, অবৈধভাবে খেয়েছে, বিনা বিলে খেয়েছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজকে কেন্দ্রের সরকার হঠাৎ করে বিল করতে চাইছে কেন? একটা প্রশ্ন তো। ইও তো দীর্ঘ বিগত দিন খাচ্ছে, ইও তো বিগত দিন বিল ছাড়া খেয়ে আসছে, ইও খাচ্ছে, খায়নি নয়, সব কটা খায়। আর এর জন্য দোষী ওদের থেকে বেশি কারা? জোরে বলুন কারা? জোরে বলুন কারা? কেন আমাদের ঘরের ছেলে একদিন যদি উঠতে চায়, হারা আমাকে একটু ঠেলা দে, আমি ওয়াকফ তোদেরকে বুঝিয়ে দেবো, অমনি সবাই তার ঠ্যাং ধরে টানিত। ওরা খাচ্ছে, খা, আমার ঘরের ছেলে না উঠে পড়ে। কথা বুঝে আসছে? এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী। আজকে কেন এই বিল করতে চাইছে? এটা প্রশ্ন তো। বিল কেন করতে চাইছে শোনো। গুজরাটে একটা মসজিদ আছে, বয়স হচ্ছে 1300 বছর। কত বছর? তার মানে 1300 বছর ধরে আজান হচ্ছে না? হয়নি। আজান যে মসজিদ যখন আছে 1300 বছর, ভারতে মুসলমান জোরে বলেন কতদিন মুসলমান আছে? কেরলে একটা মসজিদ আছে জানেন তো নাকি? চিরামান, বাদশা চিরামান। আমার নবী চাঁদ দুটুকরো দেখার পরে, সময় নেই তো, চাঁদ দুটুকরো দেখার পরে ওখানে গিয়ে কলেমা পড়েছিল। সেই বাদশা ওই মসজিদ তৈরি করেছে। কথা বুঝে আসছে? সেই মসজিদ তাহলে 1400 বছর থেকে হয়ে আসছে। এভাবে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে, 1200-1300 বছরের মসজিদ, তার মানে 1200-1300 বছর ধরে আজান হচ্ছে। 1200-1300 বছর ধরে মুসলমান আছে। ভারতবর্ষে 1000 বছরের মাদ্রাসা আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান পড়াশোনা করছে। ভারতবর্ষে 1000 বছরের কবরস্থান আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান মরছে, কবরে দাফন হচ্ছে। এখনো যদি থাকে তাহলে মুসলমানকে যে মেরে শেষ করে দেওয়া হবে, এটা কখনো করা সম্ভব? জোরে বলেন কেন? হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি। ব্রিটিশের যখন আসেন তার আগে আমাদের বাপেরা ছিল। কথা বুঝে আসছে না? নাই যুগ যুগ ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগেও আমরা ভারতে ছিলাম না? ছিলাম না। এই জন্য এই প্রমাণটাকে মিটাতে হবে। এই প্রমাণটাকে মিটাতে গেলে বিল পাস করো। বিল পাস করিয়ে সব ওয়াকফ সম্পদকে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে নাও। গভর্নমেন্ট নেবার পরে কি করবে শোনো। 1000 বছরের মসজিদ, 1200 বছরের মসজিদ, এক কথায় স্বাধীনতার আগে যত মসজিদ আছে সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে বিরান করে সব কমিটিদের হাতে তুলে দিয়ে ওখানে বড় বড় বিল্ডিং করে ফেলবে। তারপরে যখন তোমাকে আমাকে ধরবে যে দেশ থেকে চলে যাও, তখন তুমি বলবে যে আমি যাব না, এ দেশ আমার বাপের ছিল। তখন বলবে স্বাধীনতার আগে থেকে তোর কিছুই নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ঢুকছে না? ঢোকে না? ওয়াকফ যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে, শুনে রেখে দাও, তোমার আমার ভবিষ্যৎ পুরো মাটির সঙ্গে মিশে যাবে। একদিন বাইরে কাজ যাচ্ছিলে, একটা দুটো করে মাছ ছিল, এবার পুরো শেষ। তাহলে বলো, জীবনের বাজি লাগিয়ে জান মাল দিয়ে হলো এই ওয়াকফ বিলের বাতিলে লড়াই করতে হবে না? হবে না? জোরে বলুন হবে না? হবে না? হাত তুলে বলুন হবে না? হবে না? কিন্তু নেতৃত্ব কার মানবেন? যারা ৭৭ বছর ধরে বিনা বিলে খাচ্ছিল তাদের পিছনে দাঁড়িয়ে লড়বেন নাকি? কথা বলেন, তাদের পিছনে লড়বেন নাকি? কারণ তারাও তো আমাদেরকে লুটেছে। তাহলে সবই তো একদিকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো ভাইয়েরা, তারা লড়বেন কার
সাহেব এক হচ্ছে কি ব্যাপার না ওয়াকফ বিলের পক্ষে দাঁড়িয়ে লড়তে হবে, এই বিলের বাতিলে লড়তে হবে, আমারও তো মত লড়তে হবে, আপনারও মত লড়তে হবে। ঠিকই বলেছেন লড়তে হবে, কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত ৭৭ বছর ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের দালালি করেছিলেন, তারাও তো লুটেছিল, তখন চুপ ছিলেন কেন? এই জবাব এই গাদ্দার উলামাগুলোকে দিতে হবে না হবে না? জোরে বলুন দোয়া দরকার আছে না নাই? আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি? না হয় মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে, নতুন করে ঠকতে হবে। কি ঠকতে হবে? বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায়, কিন্তু সেই ৭৭ বছরে যে কথা শুনে আসছে কি পুকুরে আছে ভাগ আটা না, জীবনে মাছের মাথা দেখতে পাই না। এরকম ঘটে না ঘটে না? ওই পুকুরে আমার চারানা আছে, মাছ পাঁচ দৌড় মাছ মাথায় জীবনে দেখিনি, তার মানে কি ঝেড়ে খাচ্ছে না খাইনি? ঠিক এই জিনিসটাই হবে। অতএব সুযোগ যখন আল্লাহ দিয়েছে সংগঠিত হয়ে লড়াই করতে হবে, তাদের পেছনে লড়াই করব যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সবাই গাদ্দার হতে পারে, নবীর প্রেমিক কখনো গাদ্দার হতে পারে না। কেন মুস্তাফার গোলাম মানে কখনো গাদ্দার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন লড়াইয়ের দরকার আছে না নাই? জোরে বলুন লড়াইয়ের দরকার আছে না নাই? কিন্তু লড়াই করতে তো হাজারো জন তোমায় ডাকবে, কিন্তু সবারটাকে সারা দেওয়াটা কথা বলো চলবে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন না, চলবে না। তাদেরটাকে সারা দেবো যারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো, আর নবীর প্রেমিক যারা, তাদের পিছনে লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শেষ কথা জিজ্ঞেস করব, যা কিছু আলোচনা করলাম এই বিচখানে 2-5 মিনিট 10 মিনিট অকাবলে বললাম, কারো মনে কষ্ট হলো? এটা কি রাজনীতি হয়ে গেল? যদি কারো মনে হয় রাজনীতি হয়ে গেল, তো রাজনীতি ইসলামে আছে না নাই? এটা ইসলামের মঞ্চ না অন্য কিছু? তাহলে ইসলামের কথাই বলেছি, অসুবিধা কি হয়েছে? ঠান্ডা মাথায় ঢোকো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো, বারবার বলছি মুনাফিক চেনো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো। যদি মুনাফিক চিনতে না পারো, তোমরা সবাই এক হও, এক হও, এক হও হয়েও জিততে পারবে না। আর মুনাফিক যদি চেনো, তোমার সংখ্যা যাই থাকো, জিতাবার মালিককে, জিতাবার মালিককে। মানুষ তো শুধুমাত্র ওসিলা, ফায়সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা শেষ কথা বলবো, এই ওয়াকফ বলার আগ পর্যন্ত যতটুকু যা বলেছি, যতটুকু যা বলি, আপনারা জানেন চুচুড়ে একটা মসজিদ বন্ধ করে দিয়েছিল, অনেক আন্দোলন হয়েছে, কেউ খুলতে পারেনি। আল্লাহ শুকর, এই গুনাহগারের ওসিলায় আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই যে এতক্ষণ যা আলোচনা করলাম আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে, আমার কি মনে হচ্ছে আমি আপনাদের ঘরে নবীর থেকে সরাতে চাইছি না জুড়তে চাইছি? এটা আওয়াজ দিয়ে বলবেন। কারা কারা বলছেন যে আপনি নবীর গোলামি করছেন, নবীর পক্ষে আমাদেরকে জুড়তে চাইছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আল্লাহ আব্বাস সিদ্দিক আমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইছে। হাত সত্য তো? এই হাত সত্য? নবীর পক্ষে জুড়তে চাইছি, হাত তুলে রাখবেন। আল্লাহ এতগুলো বান্দা সাক্ষী দিচ্ছে, ছোট ছোট বাবুগুলো সাক্ষী দিচ্ছে, আমি আপনার হাবিবের সঙ্গে এদেরকে জুড়তে চাইছি। আল্লাহ আমার এই গোলামিকে আপনি কবুল করে নেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের ঘরে নবীর গোলাম হিসেবে খাতায় নাম লিখে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছেন কে? জান্নাত বানিয়েছেন কে? কাদের জন্য বানিয়েছেন? না, রাসূলুল্লাহর গোলামদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন, রাসূলুল্লাহর গোলামদের জন্য, যাকে বাংলা ভাষায় আমরা বলি ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, আমল আছে, তার জান্নাতের কোয়ালিটি আছে। সে অনেক ভিআইপি জায়গায় থাকবে। জান্নাতের মধ্যে সব এক নাকি না, গ্রুপ আছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, কোয়ালিটি আছে। যেমন আমাদের সমাজে 5 স্টার 7 স্টার 6 আছে না, বুঝাবার জন্য বলছি। জান্নাতেও ভাগ আছে। খাজা হুজুর জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আমিও যাব, এক নাকি? এই আমি ইনশাআল্লাহ যাব বলেছি, আপনাদের কষ্ট হলো? তা আমি আল্লাহর রহমতের উপরে ভরসা বেশি করি গজবের থেকে। আল্লাহর রহমত বড় না গজব বড়? তাহলে রহমত যখন বড়, আমি জান্নাতের আশা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা জান্নাত যাওয়ার আশা রাখেন না? তাহলে আপনারা আশা করলে ফতোয়া হয় না, আমি আশা করলে ফতোয়া হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ চাই আমিও জান্নাতে যাব, ইনশাআল্লাহ আল্লাহ চাই আমিও জান্নাতে, ইনশাআল্লাহ আল্লাহ চাই আমিও জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ আপনারাও আল্লাহ জান্নাত করবেন না? আমিন। কিন্তু খাজা হুজুর জান্নাতে যাবে, আমার মুজাদ্দিদ জামান জান্নাতে যাবে, আর আমরাও ইনশাআল্লাহ আল্লাহ চাই যাব, এক জায়গায় হবে নাকি?
কোয়ালিটি কি এক হবে? হ্যাঁ, দেখা সাক্ষাৎ হবে, কিন্তু ক্যাটাগরি ভাগ থাকবে। কেন? তারা ইমানদার যেমন আমলের সাগর তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমান যেন মজবুত থাকে, আমলে যদি কিছু ঘাটতি হয় আল্লাহ মাফ করে দেবেন। তাহলে ওয়াকাফ আল্লাহর জন্য, মসজিদ আল্লাহ, মাদ্রাসা নবীর ঘর, কিন্তু ওটাও তো আল্লাহরই। কবরস্থান ইসলামের, অবশ্যই ইসলামের মানে তো সবই তো আল্লাহ নাকি? তাহলে সেই জায়গায় এর জন্য আমাদেরকে সংগঠিত করতে হবে না? জোরে বলুন। আজকে কোন ক্ষমতাশালী ক্ষমতার জোরে সরকারি মাদ্রাসা কোন যদি কোরআন পড়া বন্ধ করে দেয়, তাকে সাপোর্ট করা হালাল হবে না হারাম হবে? এই জোরে বলেন। তার বিরুদ্ধে লড়াই না করলে ঈমান থাকবে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ও বাবা, কিছু দেখছি আবার ওর বিরুদ্ধে লড়বে। আর ইনি যে কোরআন বন্ধ করে দিচ্ছে, খোঁজলা আমার কথা মিলিয়ে লাও। এই উলামা ভাইরা, খোঁজলেন মাদ্রাসা থেকে, সরকারি মাদ্রাসা থেকে তাফসীর তুলে দিচ্ছে, শুনছেন তো নাকি? কোরআন শিক্ষাকে তুলে দিচ্ছে। তা কোরআন শিক্ষা যদি কেউ তুলে দিতে চায়, সে কোরআনের বন্ধু না দুশমন? তো কোরআনের দুশমনকে যদি ক্ষমতা দিই, তো সে কোনোদিন কোরআনের পক্ষে দাঁড়াবে? মাথায় ঢুকছে? তাকে যদি হাত শক্ত করি, কিয়ামত দিন জবাব দিতে হবে না? কিছু কিছু আমার ভালোবাসার মানুষ আমার সঙ্গে জুড়ে থাকে, আমাকে নিয়ে ফটো তোলে, আমার সঙ্গে থাকে, যে দেখছেন না ভালোবাসার লোক। আমি ছোট করছি না কাউকে, এরকম কত ফটো আছে আমার সাথে। কে উঠছে কে জানে, কমিটির কে জানে ভাই, ঠিক না? কত জায়গায় যে মুসাফা করছে, অন্যজনকে বলেছে ক্যামেরা রেডি করে রাখ, মুসাফা করছে। এরকম কত ভালোবাসার লোক আছে। তাদের মধ্যে থেকে একটা দুটো দেখছি এখন গাদ্দারি করছে, বেরিয়ে যাচ্ছে। বলুন, গাদ্দার বেরিয়ে গেলে আমাদের অসুবিধা আছে? এই গাদ্দার বেরোলে অসুবিধা আছে? আওয়াজ দেবেন, অসুবিধা আছে? আমি আপনাকে শুনিয়ে দিই, গাদ্দারকে কি ইসলাম মাফ করেছে? গাদ্দারকে ইসলাম মাফ করেছে? গাদ্দারকে ইসলাম মাফ করেছে? খোদার গজব লানত তাদের উপরে আসুক এ কামনা রাখি। আর আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, ইসলাম যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় বোঝাপড়াও হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। তোর যদি খুব অসুবিধে হয়, খুব চাপের মধ্যে থাকিস, তুই ক্লিয়ার হয়ে যা, না এদিকে আছি না ওদিকে আছি, তা বলে গাদ্দারি করলি কেন? কথা ঠিক না ভুল গো? গাদ্দারের মাপ নাই। আর যে গাদ্দারি তোমার নবীর বংশের ছেলেদের সাথে করতে পারে, সে তোমাদের সঙ্গে গাদ্দারি করতে সময় লাগবে? ভয় যার দিলে আল্লাহ নাই, তাকে যাই ভয় দেখাও সে ভয়টা ভয় নাই। কথা মাথায় থাকবে। তাহলে ওয়াকাফ আমাদের আল্লাহর পক্ষে, তাই তো নাকি? আল্লাহর সম্পদ ওয়াকাফ, তার উপরে কেউ হস্তক্ষেপ করবে, সে যেই হোক ছেড়ে দেওয়া হবে। আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। এবং লোহা কাটতে গেলে কি লাগবে? তাহলে আগামী দিন ওয়াকাফকে বাঁচাতে গেলে যারা বিল তৈরি করে ওয়াকাফ মিটাতে চাইছে, আমাদের লোক তৈরি করতে হবে ওখানে বিল ছিঁড়ার জন্য। কথা বুঝছেন না, বোঝেন না? মাথায় থাকবে। বিছখানে মুনাফিক এসে কি বলবে? এরকম করিসনি, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। কোন গাদ্দারের কথা শুনবেন না। একটাই কথা, বাঁচাবার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, ইজ্জত দিবার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। যদি তুমি হকের পক্ষে থাকো, পুরো পৃথিবীর দুশমনের বিছখানো আল্লাহ তোমাকে বাঁচাবার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি পারে না আল্লাহ? তুমি হকের পক্ষে থাকবে। আর কথা নয়, সালাম দেবো, দোয়া করবো, ইয়া নবী সালাম।